কি অবস্থা স্বামী, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো যাচ্ছে। তা আপনি এখন কি কাজ করতেছেন? আমি এখন একটা কোম্পানিতে চাকরি করি। ও, তাহলে তো আপনার বেতন অনেক ভালো। আমার বেতন মাস গেলি 12,000 টাকা দিচ্ছে। তা তোর বেতন কত? আমার ভাই হাজিরা 300 টাকা দিচ্ছে। তা এখন আর প্রতিদিন কাজ হচ্ছে না। ও ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি গেলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আরে, ও মাস গেলি 12,000 টাকা বেতন পাচ্ছে, কতই না ভালো আছে। আমিও যদি ওর মতো একটা চাকরি করতে পারতাম। আফসোস, আমাদের আফসোস কোনো দিনও কমবে না। এই আফসোস করতে করতেই আমাদের মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে হয়, তারপরও আমাদের আফসোস কমে না। বড় ভাই, কি অবস্থা? এই তো ভালো আছি। তা গাড়ি তো বেশ ভালো গাড়ি কিনিছো, এখন কি করতেছো? আমি তো বড় ভাই আমার ব্যবসা নিয়েই পড়ে আছি। তা আপনি কি কাজ বাজ করতেছেন? আমিও একটা কোম্পানিতে চাকরি করতেছি। তা তুমি মাস গেলি তো মনে হয় ভালো ইনকাম করতেছো। হ বড় ভাই, আমার মাস শেষে খরচ খরচা বাদ দিয়ে 20-22 হাজার টাকা থাকে। তা আপনার বেতন কত? 20-22 হাজার টাকা? তা তো ভালো ভালো। আমি যা পাই ভালো পাই, ভালো পাই। তাছাড়া বড় ভাই, নিজের ব্যবসা করে যে কি মজা! এই যে নিজে যা ইচ্ছা তাই করতেছি, ব্যবসায় গেলি গেলাম, না গেলি না গেলাম, লোকজন সব করে রাখতেছে। দেখছেন বড় ভাই, আপনি একদিন ব্যবসায় না গেলি তাও আপনার টাকা ইনকাম হয়, আপনার কোনো ক্ষতি হয় না। অথচ আমি একদিন অফিসে যদি না যাই, আমার টাকা তো দেই না, বরং সরো চাকরি নিয়ে মেলা কথা কয়। হ ভাই, ব্যবসা মানে নিজের স্বাধীনতা। ঠিক আছে ভাই, আমি যাই, আবার দেখা হবে। ঠিক আছে ভাই। আরে ছোট ভাই আমার কি সুখী আছে, মাস গেলি 20-25 হাজার টাকা ইনকাম, নিজের ব্যবসা। আল্লাহ, তুমি আমার এরম নিজের একটা ব্যবসা করার তৌফিক দান করো, মাস গেলে যেন 20-25 হাজার টাকা পাই। তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই, আল্লাহ এরকম একটা ব্যবসা দেও আমারে। হ্যালো। হ্যালো বন্ধু, কেমন আছিস? এই তো ভালো, তুই কিরম আছিস? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তা তুই এখন কি কাজ বাজ করতেছিস? এই তো বন্ধু, ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে আছি। ও, ব্যবসা করতেছিস? ব্যবসা তো খুব ভালো। আর ব্যবসা, ভাবিলাম তো তোর মতো বিদেশে যাব, তা তো আর হলো না। আচ্ছা বন্ধু, তুই তো মনে হয় মাস শেষে 80-90 হাজার টাকা ইনকাম করিস, তাই না? আরে বন্ধু, তোরা যা ভাবিস তেমন না। আচ্ছা, তোর ব্যবসায় কেমন ইনকাম হচ্ছে? ওই কোনো মাসে 20,000 টাকাও হয়, কোনো মাসে 30,000 হয়, আবার 25,000 হয়, এই দামেরই চলে ব্যবসা। কি, 25-30 হাজার টাকা? হয় বন্ধু, তোকে মতো তো আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারি না, তাই একটু ভাবিলাম বিদেশ যাবো, তা আর হলো না। ও আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে। তাহলে এখন রাহি, তোর আম্মুরে আমার সালাম জানাস। আচ্ছা বন্ধু, ঠিক আছে, ভালো থাকিস, আর পরে ফোন দিস। আচ্ছা। আরে, এতগুলো টাকা খরচ করে বিদেশে না এসে যদি দেশে একটা ব্যবসা করতাম, ওর মতো যদি বিদেশ যেতে পারতাম, তাহলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। অন্তত মা বাপ ফ্যামিলি নিয়ে শান্তি মতো থাকতে পারতাম। ফ্যামিলি সাইডে যে প্রবাসী আসার যে কি কষ্ট, একমাত্র প্রবাসীরাই বোঝে। একবার বিদেশ যেতে পারলি, মা বাপে সুখী রাখতে পারতাম, বাড়ি গাড়ি করতে পারতাম, সব মিলায় নিজেও একটু সুখী থাকতাম। ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয়, না পারি তার সেবা করতে, না পারি ডাক্তারের কাছে নিয়ে যাইতে। দেশে থেকে যা ইনকাম করি তাতে তো সংসারই চলে না, আবার বাপ মা চিকিৎসা করাবো কোয়ান্তে। তাছাড়া বছরে দুটো ঈদ, এই খুশির দিনেও আমি আমার ফ্যামিলির সাথে থাকতে পারি না। তাছাড়া বছরে 2টা ঈদ ঠিকঠাক মতো বাজারই করতে পারি না, তারপর সবাইরে কাপড় চোপড় কিনে দিয়ে তাকে শখ কীভাবে পূরণ করব। সব থেকে কষ্টের বিষয় হলো, ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, তাহলে তার কাছে গিয়ে শেষ দেখাটাও দেখতে পারি না। হায় রে প্রবাস জীবন। তবে দেশে থেকে একটা জিনিস সব থেকে ভালো লাগে, ফ্যামিলির কারোর যদি কিছু হয় তাদের পাশে থাকতে পারি, তাদের দেখাশোনা করতে পারি। কেন ভাই, আমরা যে জায়গায় আছি সেটা কেন মেনে নিতে পারি না? আমরা যে জিনিসটা পাবো না সেটা নিয়ে আফসোস করে আমাদের সুন্দর জীবনটাকে
কেন আমরা অসুন্দর করে তুলি? কেন অন্যের জিনিসটাকে নিয়ে বেশি আফসোস করি? জীবনটাকে সুখী করতে হলে আফসোস বাদ দিন। নিজে যেটা করেন সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়ে সামনের দিকে নিজে এগোনোর চেষ্টা করুন। এতেই আপনি সুখে থাকতে পারবেন।